গাইস আজকে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম খাদির মেলা হচ্ছে। আমি শুনছি প্রায় অনেকদিন ধরেই, তো আজকে যাওয়ার একটুখানি মানে ইচ্ছা হলো, মানে ইচ্ছা ছিল আগে দিয়ে, কিন্তু আজকে পুরো ফাইনালি যাচ্ছি। তো খাদির মেলা ম্যাক্সিমাম শুরু হচ্ছে 1 তারিখ থেকে, তো আজ প্রায় তোমার 10 তারিখ, আর 5 দিন রয়েছে। তো দেখে আসি খাদির মেলাটা কেমন কি রয়েছে। তো আমি যাচ্ছি আর আমার সাথে আমার বন্ধুরা যাচ্ছে, গিয়ে একটু মেলা একটু বেশি একটু কিছু খিল্লি করব, তার সাথে নর্মালি টুকটাক ভিডিও দেখবো, মানে ভিডিও অ্যাকচুয়ালি বানাবো। তো গাইস চলো বাকিটা তোমাদেরকে ওখানে কি জানাচ্ছি। এইগুলো কি নর্মাল পেপারের উপরে? এই কিচেনগুলো রাখার প্রাইসগুলো কি আছে? 150। আর এটা 1000। হ্যাঁ 1000। 1000। এটা 500। তো গাইজ আমি আজকে রয়েছি মধ্যমগ্রাম খাদির মেলায় 2023-এ। আর এই মেলাটা হলো তোমার সত্যি কথা বলতে যত রকমের হাতের কাজ রয়েছে আমাদের ইন্ডিয়ায়, তোমার সব কিছু মানে এই মেলার মধ্যে রয়েছে। এখন আমরা প্রথমে দেখলাম, আমি এখান থেকে মেলার মধ্যে ঢুকে যে আর্ট দেখলাম, আর এখন আমি রয়েছি তোমার যে চাদর, যে অ্যাকচুয়ালি তোমার যেসব তোমার ঘরের বিছনার যেসব মানে আসবাবপত্র থাকে, ম্যাট থাকে, তোমার টোটাল সব কিছু রয়েছে এখানে। আর এখানে সব থেকে যেটা ভালো লাগলো আমার সব থেকে দেখতে, মানে এই মেলাটা সব থেকে মানে যা প্রাইস, সত্যি কথা বলতে গাইজ মানে আকাশ ছোঁয়া প্রাইস। আমি একটা নর্মালি একটা আঁকা দেখছিলাম, তো একটা আঁকা ওর হাতে গেছে বলে ওটার ম্যাক্সিমাম প্রাইস ছিল 1000 টাকা। আর এই মেলার মধ্যে যেটা সব থেকে মানে ইউনিক, ঠিক আছে, যেটা হলো বেকার লোক কতগুলো এসে রয়েছে, যাদের কোনো কাজ নেই, কিন্তু এই দেখো বেকার লোক, মানে পৃথিবীর সব থেকে বেকার, ঠিক আছে, এই আরেকজন কোনো কাজ নেই মেলায় এসে, এরা পুরো তো পিওর বেকার, এদের মেলার সম্বন্ধে বোঝেই না। দাদা আচ্ছা একটা কথা বলছি ভাই, দাদা একটা কথা বলো, যে এই মেলাটা অ্যাকচুয়ালি কি করতে এসছেন আপনারা? ঘুরতে এসেছি। কি দেখতে এসছেন? ঘুগনি খেতে এসেছি। এখানে তো ঘুগনি আমি তো দেখছি না, এখানে নর্মালি সব তো ঘরের জিনিসপত্র, ঘরের জিনিসের বিছনা চাদর কিনতে এসেছি। দাদা একটু বিছনা চাদর কিনতে এসেছিস তো ভাই? দাদা ও দাদা এখানে কি করতে রয়েছে? তো ঘর নেই। কি মুখের ভাষা? কোন মেলা এসছে জানো তুমি? এটা এই মালটার দাম, এটা তোমার কিন্তু সেই আমাদের যে আলাদিনের যে কালিনটা ছিল, চলে যেত। হ্যাঁ এটা হলো সেই কালিনটা। কিন্তু কি বললে? পিঠের দোকান চলুন হয়েছে ওখানে সামনে, চলুন। এইখান দিয়ে দেবে না ওইখান দিয়ে? এইখান থেকে দিচ্ছি, তো ওইখান থেকে কেউ দেবে না। পিছনে একটা দেবো না। বড় এরকম গিয়ের চিঠি ছিল 370 টাকা, নিয়ে চলে গেল। যাকে আমারটা নিয়ে কি হবে? হ্যাঁ এই বড় 370 টাকা। বলবে কি কিছু বলবে? ভালো মেলা হচ্ছে আর কি বলবো। তুমি কোনো স্টল কোনো কিছু? না নরমাল আমি ঘুরতে আছি, আচ্ছা ঘুরতে এসেছি। মানে তোমার কি মনে হচ্ছে তোমার 1 তারিখ তো মেলা শুরু হয়েছে, 15 তারিখ অবধি থাকবে, লোকজন কি এরকমই থাকছে না নর্মাল একটু বেশি? বাড়বে, কেন লোককে জানতে একটু প্রচার চাই, তো একটু প্রচার হলো, লোক আসবে। এই আমি গেলাম আমার বাচ্চা বুচ্চা নিয়ে, আবার তোরা 2 দিন পর আসবো। ওয়েদারটা ঠান্ডা। হ্যাঁ এমনি ওয়েদার সত্যি কথা বলতে এখন খুবই ভালো ওয়েদার রয়েছে বাচ্চাদের, তো সকাল স্কুলেই ওরকম 3 বছর 3.5 বছরের বাচ্চা হয়তো স্কুলেই পাঠাচ্ছি, এমনি মেলার ভিতরে আবার। আর এমনি এই মেলার যে তোমার যে প্রাইসগুলো, যেগুলো দামগুলো যেটা নিয়ে, ওটা একটু বোধহয় একটু হাই আছে। মেলাটায় বেশি কোথাও দিয়ে খরচা চালাবে, একটা খরচা আছে। এটা তো আপনার না কোম্পানি মাইনা দিল, এটা তো নিয়ে যায়। এই যে ওই যে 25 টাকাটা পাটি পিঠা দাম অত হওয়া উচিত না, কোনো কিছু নেই। একটা পাটি পিঠে বানাতেও 25 টাকা পর্যন্ত লাগে না, বানাতে তো 10-12 টাকা হয়ে যাবে। 12 টাকা বেশি, 20 টাকা বেশি ঠিক আছে, 25 নারিকেলের।
খাদি মেলা থেকে এবার বিদায় নেব, বিদায় নিয়ে এবার বাড়ির থেকে যাব, মানে বাড়ির দিকে যাব, কারণ মেলায় পুরো সব কিছু ঘোরা হয়ে গেছে, প্রাইসগুলো একটুখানি অতিরিক্ত হাই মেলা অনুযায়ী। আর তাছাড়া এমনি মেলা সত্যি কথা বলতে সব কিছুই একদম খুবই ভালো ছিল। আর সত্যি কথা বলতে সব থেকে ভালো লাগলো যেটা হলো মানে যে পিঠে যারা তৈরি করছিল ওদের মানে কাজগুলো খুবই ভালো ছিল, কিন্তু পিঠের দামটা একটু অতিরিক্ত বেশি ছিল, যেই কারণে তোমার একটু লোকের একটু বেশি মানে কি বলবো চাপ ছিল। তাছাড়া সব কিছু ওকে। আর চলো টাটা, বাই বাই।